আমার বাইরা আমার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন আয়াত কারিমা পয়গম্বর তেলাওয়াত করলেন, আল্লাহর হাবিব আয়াত কারিমা তেলাওয়াত করার পর ওমর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছেন। ওমর ডাক দে কয়, ইয়া রাসূলুল্লাহ। আবু বকর ডাক দে কয়, নবী গো, আপনি যে আয়াত কারিমা তেলাওয়াত করলেন, আল্লাহ আমাদেরকে বানাইছেন এটা এই জন্য দুনিয়ার ভিতরে কে সবচাইতে ভালো কাজ করতে পারে, সবচাইতে ভালো আমল করতে পারে, আল্লাহ এটা পরীক্ষার জন্য আমার আল্লাহ দুনিয়াতে আমাকে বানাইছে। আবু বকর ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহ আমারে বানাইছে, ওই আল্লাহ আপনারে বানাইছে। ও চর বালি ঘুগরির মুসলমান, ও মা, ওই আল্লাহ তোমারে বানাইছে। ও মা, ও যুবক ভাই, ওই মহান রব কিন্তু তোমারে বানাইছে। মুরব্বী আব্বা, ওই মহান রব কিন্তু আপনারে বানাইছে। আশপাশে যারা আছেন আল্লাহও কিন্তু আপনারে বানাইছে। আমার আল্লাহ তাআলা আমারে বানাইয়া তামাম একটা আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে আমাদেরকে ছেড়ে দিলেন। এটা এই জন্য আইয়ুকুম আহসানু আমালা, ভালো মন্দ পরীক্ষা করার জন্য আমার আল্লাহ আমারে পাঠাইছে। এর চরবালি বুকরির মুসলমান, খুব লক্ষ্য করে শুনবা, ওই মহান খোদা আমারে আপনারা বানাই এই দুনিয়ার জমিনের ভিতরে ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, আল্লাহ তাআলার পয়গম্বর বললেন, 60 70 80 90 100 200 বছর হায়াত পাওয়ার পর কতগুলো উম্মত জান্নাতে যাবে, কতগুলো উম্মত জাহান্নামে যাবে। আমি পয়গম্বর কিন্তু জানি আমার উম্মতের হায়াত আল্লাহ, আমার উম্মতের হায়াত আল্লাহ কম দিয়েছে, তার ভিতরে বরকত দিয়েছে সবচাইতে বেশি। এরে দারুস সুন্নাহ জামিআর মুসলমান, আমার আল্লাহ কুরআনুল কারীম এমনি এমনি নাজিল করে নাই রে বাবা। আমার আল্লাহ কুরআনুল কারীম এমনি এমনি দুনিয়ার জন্য, মুসলমানের জন্য আল্লাহ তাআলা পাঠান নাই। এরে বন্ধু, ও মা, ওই আল্লাহ তোমারে বানাইছে। দুনিয়াতে কয়দিন বাঁচবা আমাকে জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না। ও বাবা, আপনি যদি জিজ্ঞাসা করেন কয়দিন বাঁচবো আমি বলতে পারবো না। যদি আমাকে জিজ্ঞাসা করেন আপনি কয়দিন বাঁচবেন আমি বলতে পারবো না। ওই মহান খোদা বলবে। দুনিয়া থেকে কয়দিন থাকবে সেটা একমাত্রই ওই মাওলা ভালো জানে। এরে বন্ধু, যখন এই কথাটা, যখন এই আয়াতটা পয়গম্বর তেলাওয়াত করেছে, ওমর ডাক দেখো আমি সবচাইতে বেশি আমল করব। আবু বকর ডাক দেখো আমি সবচাইতে বেশি করব। ওসমান ডাক দেখো আমি সবচাইতে বেশি করব। আলী ডাক দেখো আমি সবচাইতে বেশি করব। খাব্বাব ডাক দেখো আমি সবচাইতে বেশি করব। সাহাবায়ে কেরাম সবাই একজোট হয়ে হাত উঁচু করে তুলে দিয়েছে, পয়গম্বর আমি সবচাইতে আমল বেশি করব, আমার চাইতে কেউ যেন আমল বেশি করতে না পারে। এই জন্য তো আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আমার পয়গম্বর তাদেরকে জানাই দিলেন, এই সাহাবায়ে কেরাম, যারা নাকি আমল করবা আমার আল্লাহ কিন্তু সবগুলা রেকর্ড করে রেখে দিবে। তাফসীরে বাইজাবির প্রমাণ করে, হাদিসের কিতাবগণ, অনেক অসংখ্য হাদিসের কিতাবগণ প্রমাণ করে এই আয়াতের উপরে আমল করতে যাইয়া, এই আয়াতের উপরে আমল করতে যাইয়া কত মানুষের জীবন চলে গেল। এই আয়াতের উপরে আমল করতে যাইয়া কত মানুষের জান নিকাল নাকার চাহতা হো, জানটা বের হয়ে গেল। এই আমলের উপরে আমল করতে যাইয়া কত মানুষ না খায় রইল। আল্লাহ তাআলার এই আয়াত প্রমাণ করে, এই আয়াতের উপরে আমল করতে যাইয়া দুনিয়া থেকে নাম নিশানা শেষ হয়ে গেল। আল্লাহ তাআলার আয়াত প্রমাণ করে, এই আয়াতের উপরে আমল করতে যাইয়া দুনিয়াতে বেশি দিন টিকতে পারে নাই মুসলমান। বাইজাবির ভিতরে প্রমাণ হয়, দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে একজন খারাপ লোক ছিল, তার নাম হলো বশিরউদ্দিন। নাম কি বাজান? সবচাইতে খারাপ লোক, তার নাম হলো বশিরউদ্দিন। বশিরউদ্দিন নামের যুবক 40 জন ডাকাতের লিডার। কতজন? 40 জন ডাকাতের লিডার। সে একজন মানুষ, তার দল বলছিল কতজন? 40 জন। একলা মানুষ দল ছিল 40টা। 40টা দলের লিডার ছিল বশিরউদ্দিন। এই আয়াতের উপরে আমল প্রমাণ করতে যাইয়া বশিরউদ্দিন নামের যুবক
করেছে। বিবি হলো দিনদার, বিবি হলো হক্কার, বিবি হলো দিনদার খেদমতগার, বিবি পরহেজগার, বিয়ে করেছে বউ অত্যন্ত ভালো মানুষ। কিন্তু বশির উদ্দিন সবচাইতে খারাপ লোক। একদিন বশির উদ্দিন বিছনার মধ্যে শুয়েছে মুসলমান। বশির উদ্দিন বিছনার মধ্যে শোয়ার পর এবার যখন বেলাল মুয়াজ্জিনের মিনারা জুড়ে যখন আজানের ধ্বনি আসছে, এরে বন্ধু বেলালের আজানের ধ্বনি শুই না আল্লাহ তাআলার সুবহ সাদিক হয়। একদিন বেলাল আজান দেয় নাই, সুবহ সাদিক হয় নাই, হইতে দেরি হয়েছে। এরে মুসলমান বন্ধু বলে দিয়া যায়, আপনাদের মসজিদের মিনারা জুড়ে আজান হয় কি হয় না? ফজরের সময় আজান হয় কি হয় না? মাগরিব এশা আজান হয় কি হয় না? ফজরের সময় হঠাৎ করে একদিন যখন মিনারা জুড়ে আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের সময় যখন মিনারা জুড়ে আজান হইল, মিনারা জুড়ে আজান হওয়ার পরে বউ ঘুম থেকে উঠছে। ওঠার পরে ডাক দেখায় মাথার মধ্যে ধরছে, মাথার মধ্যে ধরার পরে ডাক দেখায়, ও স্বামী বিছনা থেকে ওঠেন, ফজরের নামাজের সময় হয়ে গেছে। আরে স্বামী বিছনা থেকে ওঠেন, ফজরের নামাজের সময় হয়েছে। লেট করা যাইবে না, তাহলে কিন্তু নামাজ কাজা হয়ে যাবে। ফাজাইল আমলের ভিতরে আসছে, নামাজ যদি কাজা হয়ে যায়, নামাজ যদি ফৌত হয়ে যায়, 80 হুব্বা জাহান্নামে তোমাকে আদর যত্ন করা হবে। কত হুব্বা? 80 হুব্বা তোমাকে জাহান্নামে আদর যত্ন করা হবে, খায় খাতির করা হবে। 1 হুব্বার পরিমাণ দাঁড়ায় 2,88,00,000 বছর। ঠিক না ঠিক বলেন? আরে বন্ধু 2,88,00,000 বছর যদি দাঁড়ায়, 80 হুব্বা জাহান্নামে আমারে থাকতে হইব। ওই জাহান্নামের গর্তের ভিতরে আমি আপনি কেমনে থাকব, যেখানে আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই বেরাদর বন্ধু বান্ধব কেউ নাই। ওই জাহান্নামের গর্তে আমি কেমনে করে থাকব? কবরের ভয়াবহ আযাবের ভিতরে আমি কেমনে করে থাকব, যেখানে আমাকে বাঁচানোর মতো কেউ নাই। আরে বন্ধু যখন বিবি মাথার মধ্যে ধরছে, মাথার মধ্যে ধরার পরে এবার স্বামী ডাক দেখায়, এরে বিবি সাবধান, আজকে ডাক দিছো কিছুই বললাম না, চুপ হয়ে যাও, একটা কথাও বলবা না। আরেকবার যদি আমাকে ডাকো তাহলে কিন্তু তোমার খবর আছে। বিবি কোনো কথা শোনে না। আজান যখন একদম শেষ পর্যায়ে চলে গেছে, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, আজান যখন একদম শেষ পর্যায়ে চলে যায়, আবার বিবি মাথার মধ্যে ধরছে, ডাক দেখো এ স্বামী বিছনা থেকে ওঠেন, সুবহ কি নামাজ কাজা নেহি করতা হো, সকালের নামাজ কখনোই কাজা করা যাইবে না। একটু পরেই কিন্তু সুবহ সাদিক হয়ে যাবে, মুয়াজ্জিন ফজরের আজান টেনছে, আপনি তাড়াতাড়ি উঠেন, ফজরের নামাজটা আদায় করেন। স্বামী ডাক দেখো বিবি, আমার বাবা মা তোমাকে বিয়ে করাইছিল, কিন্তু এখন তো আমার কেউ নাই। আর একটা ডাক যদি তুই আমারে দেস, তাহলে যেই জবান দ্বারা তুমি আমাকে ডাকো, কথা বলার মতো জিহ্বা থাকবে না, কেটে ফেলে দিব। হাত করার মতো তোমার কোনো মানে হাত দিয়ে ডাক দেওয়ার মতো কোনো হাত থাকবে না, হাতটা কিন্তু আমি কর্তন করে ফেলে দিব। চলার মতো পা থাকবে না, পাটা কিন্তু আমি বসির কেটে ফেলবো। বডি থাকবে না, একদম টুকরা টুকরা কইরা ফলাইব। এবার বসির যখন এই কথা বলছে, বিবি ডাক কয়, ও স্বামী মারলে মারবেন, শহীদ হইল হইব। সুমাইয়া শহীদ হয় নাই, হাফসা শহীদ হয় নাই, উম্মে আইমান মরে নাই। আমি যদি এই জামানার মধ্যে মরি, আমার আল্লাহও কিন্তু ওইটা আমাকে ক্ষমা করে দিবে। বসির ডাক কয়, তাহলে মরার জন্য রেডি হয়ে যা, তাহলে মরার জন্য দাঁড়ায় যা। এবার বসির বিছনা থেকে দাঁড়ায় গেছে, বিছনা
লিডা থেকে দাঁড়ানোর পর হাতের মধ্যে শমশির নিছে, হাতের মধ্যে শমশির নেওয়ার পরে ডাক দেয় কই বিবি এই জায়গার ভিতরে দাঁড়াইবি, এক পাও নাড়াচাড়া করিবি না, এদিক সেদিক যাইবি না, একটা করে করতিবা একদম দ্বিখণ্ডিত করে ফেলবো। এই সময় ঘরের দরজায় ঠক ঠক করে আওয়াজ হয়, ডাক দেয় লিডার ঘরে আসেননি, তাড়াতাড়ি ঘরের দরজাটা ওপেন দা ডোর, তাড়াতাড়ি ঘরের দরজাটা খুলে দেন, আমরা আপনার সাথে মোলাকাত করব। এবার বসির ডাক কয় কে আমার বাড়ি, কে আমার দরজার বাহিরে কে আসছো? এবার কোনো বকার জবাব যখন আসে না, বসির ডাক কয় কসল করে ফেলবো, কে আসছো দরজার বাহিরে? তাড়াতাড়ি আমাকে বলে দাও কে আসছো দরজার বাহিরে। এবার ডাক দেখো লিডার আমরা আসছি 40 জন আজকে ডাকাতি করার জন্য অমক এলাকার ভিতরে ঢুকবো, এই জন্য আপনাদের সওয়াল করি দরজাটা তাড়াতাড়ি খুলে দেন। এবার বসির যখন দরজা খুলছে, দরজা খোলার পর এবার বসির বলতেছে আজকে তো সুবহ সাদিক হয়ে যাবে, একটু পরেই ফজরের নামাজের আজান হয়ে গেছে, আজকে যাওয়া যাইবে না, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছি, কালকে আমাকে ডাকবি, কালকে চলে যাব। এবার যখন আবার পরের দিন যখন হয়ে গেছে, বিবিরে সাবধান হুঁশিয়ার করে দিলেন, তরবার এই জায়গায় লাগাইছে, লাগানোর পরে ডাক দেয় কই বিবি কালকে আমি ডাকাতি করার জন্য অমক এলাকার ভিতরে ঢুকবো, সাবধান বলবি না, যদি একটু আওয়াজ করো তাহলে কিন্তু একদম নগদ এখানে কিন্তু ঘা দিব, একদম নগদ এখানে কিন্তু শমশির ফলায় দিব, গর্দনটা কিন্তু একদম আলাদা হয়ে যাবে, গর্দন একদম টুকরা হয়ে যাবে, একটা কথাও বলা যাবে না। বিবি ডাক কয় জবান আমার আল্লাহ দিয়েছে, আমি কথা বলবো, আপনি যদি ফিরানের থাকেন তাহলে আমাকে ফিরাবেন। বেডিরও সাহস কম না? বেডিরও কি? বেডির সাহস কম না বেশি? বেডির সাহস বেহক বেশি। আমগর বেডির যদি কইস একটা কথা কবি না, যদি কস তোর খবর আছে, যদি কস তোর খবর আছে, এই বেডি চু এ বেডি খালি চুবো না, বেডির মাও হুদ্দা চু, ঠিক না? বেডির মাও হুদ্দাই শেষ। আর 5 মিনিট চলবো? হ্যাঁ 5 মিনিট চলবো না? চলবো তো? তাহলে তো একবার বলা যাবে বাজান মারহাবা, জোরে কোন আল্লাহু আকবার। এবার যখন বশির বাজান এ বন্ধু, এবার যখন বশির বাজান, এবার যখন বশির উদ্দিন এবার আবার বিছনার মধ্যে শুয়ে পড়েছে, বিছনার মধ্যে শোয়ার পর আবার যখন পরের দিন যখন আজান শুরু হয়ে যাবে, এমতো অবস্থায় আজানের আগ মুহূর্তে না প্রধান আলোচনা উনি করবে, উনি সব কিছুই করবে এখানে, ঠিক আছে সমস্যা নেই, উনি আসলে সব ওকে হয়ে যাবে, সমস্যা নেই, উনি আসুক, সমস্যা নেই। আপনি কি বলতেছেন, কারে কি বলতেছেন? হাই ভাই 15-20 মিনিট না, আমি যেটা শুরু করছি এটা 2 ঘন্টা শেষ হয় কিনা সন্দেহ আছে, এটা আমি একটু করে কমানোর চেষ্টা করতেছি, সমস্যা নাই। এখানে আমাকে দিছে হলো, এখানে আমাকে বিষয়টা দেওয়া হলো মাদ্রাসা ভিত্তিক আলোচনা করা। আমি মাদ্রাসা ভিত্তিক আলোচনা করতেছি, একটু পরেই বুঝে আসবে, একটু পরেই বুঝে আসবে, একটু অপেক্ষা করেন। একটা কথা আছে না বাজান, একটা কথা আছে, আমি একটু শেষ করি। একটা কথা আছে, কথাটা কি যে অপেক্ষার ফল মিষ্টি হয় বেশি, অপেক্ষার ফল কি হয়? মিষ্টি হয় বেশি আর কি। এতক্ষণ তো হেডিং টানলাম, মূল দেখতে এখনো যাই নাই, লাভটা একটু করে দেবো ইনশাআল্লাহ। থাকবেন না চলে যাবেন ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, জোরে কন্যারে তাকবীর। এইবার যখন বন্ধু আবার যখন বশির বিছনার মধ্যে শুয়ে পড়েছে, এবার যখন আজানের সময় হয়ে যাবে, তার মধ্যে থেকে বাহির থেকে আওয়াজ হয়। এবার যখন বশির উদ্দিন তো বাহির থেকে জবাব দেয়, ডাক কয় উস্তাদ ঘরে আসেননি, তাড়াতাড়ি দরজাটা খুলে দেন, আমরা আজকেও কিন্তু আপনার কাছে চলে আসছি। এবার লিডার দরজা খুলে দিয়েছে, দরজা খোলার পর এইবার তাকায়া দেখে
আবার 40 জন সেনা তার উপস্থিত হয়ে গেছে। এবার ডাক দেখো তোমরা প্রস্তুত আছো? বলে আমরা অবশ্যই প্রস্তুত আছি, 1 মিনিট সময় দাও, আমি প্রস্তুত হয়ে আসতেছি। বসিরউদ্দিন এবার যখন লৌহ বর্ম লাগাইছে, পোশাকটা গায়ে জড়াইছে, এবার যখন বন্দুক নিয়ে বের হয়ে গেছে, আরে বন্ধু 40 জন ডাকাত আর বসিরউদ্দিন লিডার ঘরের থেকে বের হওয়ার সময় যখন বারান্দায় বের হবে, এমত অবস্থায় বউ পা ওখানে জড়ায় ধরেছে, ওয়াইফ পা ওখানে জড়ায় ধরেছে। বিবি ডাক দেখো স্বামী বাহিরে যাবেন না, আমার আল্লাহ আযাব ও গজবের ভিতরে আপনারা ফালাই দিবে, আমার আল্লাহ কিন্তু আপনারা শেষ করে ফলাইবে, আমার আল্লাহ কিন্তু আপনারা জাহান্নামের আগুনের মধ্যে ফালাই দিবে, আমার আল্লাহ কিন্তু আপনারা জাহান্নামের মধ্যে শেষ করে দিবে। বসির ডাক দেখো পা ছাড়, আমার পা ছাড়, আমার পা ধরবি না, আমি ফিরে এসে তোরে কতল করে ফেলবো। এবার বসির বোর কাছ থেকে ছুটছে, ছুটার পরে 40 জন ডাকাত নিয়া এবার বসির যখন অন্য একটা এলাকার ভিতরে প্রবেশ করেছে, এমন একটা পাওয়ারফুল ডাকাত যারা দেখে সবাই ভয় পায়, যারা দেখে সবাই ভয় পায়। কেউ বাহিরে নাই, কেউ বাহিরে নাই, রাস্তাঘাটে কেউ নাই। ও মা, ও যুবক ভাই, মুরব্বী আব্বা, রাস্তাঘাটে কেউ নাই। একটা জিনিস লক্ষ্য করেন, পাখিরা কিন্তু নীরবে ঘুমায় গেছে। মা মা ছোট্ট শিশু কিন্তু মার কোলে ঘুমায় যায়। কবরের ভিতরে মুর্দা আছে, পশু পাখির বাসা আছে। দুনিয়ার ভিতরে আমাদের কোনো যাওয়ার জায়গা নাই, বাসা নাই। আমাদের ভিতরে আমাদের যাওয়ার জায়গা হলো একমাত্র কবর। ওই কবরে বাতি নাই, ঘর নাই, কেউ নাই। ওই কবরের ভিতরে কিন্তু আমারে আপনারে রাখবে, ওই কবরের ভিতরে আমার আপনারে রাখবে। যেখানে কিছুই নাই, কিছুই নাই, ওইখানে আমার আপনারা থাকতে হবে। আমার মা নাই, বাপ নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই। এই কবরের ভিতরে আমার আপনারে শোয়াই দিবে। বসিরউদ্দিন রাস্তা দিয়ে হাঁটে, এমত অবস্থায় 40 জন ডাকাত ডাক দেয়, উস্তাদ একটু পরেই বাড়িতে পৌঁছে যাব, তারপরে ডাকাতি করা শুরু করব। নিঝুম রাতে হাঁটতেছে, চারপাশে জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল, জঙ্গল, কিছুই নাই রাস্তাঘাটে, কিছুই নাই, পাখিদের কিচিমিচি নাই, সব কিছুই বন্ধ হয়ে গেছে। রাত্রিবেলা সব কিছুই বন্ধ। বসিরউদ্দিন রাস্তা দিয়ে হাঁটতেছে, এমন অবস্থায় একটা মাত্র সুর কানের ভিতরে আসছে। বসিরউদ্দিন চপ করে ওই জায়গায় দাঁড়ায় গেছে। কি ব্যাপার, আমি এই জায়গায় দাঁড়ায় গেলাম। 40 জন ডাক দেখো, উস্তাদ আপনি কেন এই জায়গার ভিতরে দাঁড়াইলেন? সামনে কেন হাঁটেন না? সামনে কেন আপনি যাইতেছেন না? বসির ডাক দেখো, সামনে যাওয়ার অনুমতি নাই। একটু লক্ষ্য করে শোনো, কেমন জানি কানের ভিতরে আওয়াজ হয়। বলে কি আওয়াজ হয়? বলে কানের ভিতরে কেমন যেন আওয়াজ হইতেছে। ওই যে দেখো, কে যেন মনে হয় আল্লাহ তাআলার কালামুল্লাহ তেলাওয়াত করে, কে যেন মনে হয় আমার আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলো শ্রবণ করতেছে, কে যেন মনে হয় আমার আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলো পড়তেছে। আস্তে আস্তে করে বসিরউদ্দিন তালাশ করা শুরু করেছে। এক পর্যায়ে তালাশ করার পর বসির দেখলেন একটা গাছের নিচে 6 থেকে 7 বছরের বালক কোরআন শরীফ আস্তে কইরা খুইলা, চন্দ্রের আলো কিছুটা পড়েছে, সূর্যের আলো না, চন্দ্রের আলো কিছুটা পড়েছে, কোরআন শরীফ আস্তে কইরা খুইলা আমার মাওলা পাকের সূরা তেলাওয়াত করা শুরু করেছে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পিচ্চি বাচ্চার আওয়াজ দেখে বসির অবাক হয়ে গেছে। কি ব্যাপার, একদম তপ্তে লেগে দাঁড়ায় রয়েছে। কেমনে পড়স রে বাচ্চা, এই মাওলা পাকের কোরআন কেমনে পড়স, আমারে শিখাইবি? পিচ্চি বাচ্চা ডাক ডাক, তোমারে শিখানো যাইবে না। বলে কেন শিখানো যাইবে না? বলে এই দুনিয়ায় আমার কেউ নাই, আমার মা নাই, বাপ নাই।
বলে কি হয়েছে, তোর মা নাই বাবা নাই? বলে গাছের নিচে কেন কোরআন শরীফ তেলাওয়াত করো? চন্দ্রের আলো কেন কোরআন শরীফ তেলাওয়াত করো? চন্দ্রের আলো কেন কোরআন শরীফ তেলাওয়াত করো? বাতি নাই। পিচ্চি বাচ্চা ডাক দেখো, আমার বাতি কেনার মতো টাকা নাই, পয়সা নাই। কে বাতি কিনা দিবে? আমার সেই টাকাও নাই, পয়সা নাই। মাদ্রাসার ঘরের ভিতরে বাতি নাই, আলো নাই, কিছুই নাই। আমি যদি কালকে সবক না শিখতে পারি, উস্তাদ আমাকে পিটনা দিবে। এই বয়স সবক শিখি। বসির ডাক্তার কই সারা জীবন লিডার করেছি, সারা জীবন চুরি করেছি, ডাকাতে করেছি। আজকে থেকে আমি তোর বাবা হয়ে গেলাম। যতগুলা তৈল লাগবে আমি বসির তোর মাথায়, আমার মাথায় করে তোর তৈল আমি বহন করে দিব। একটা তৈল তোর লাগবে না। এবার পিচ্চি বাচ্চা ডাকতে কয় বসির, তোমার তৈল আমার লাগবে না, তুমি কুখ্যাত ডাকাত, তোমার তৈল আমার লাগবে না। বসির অবাক হয়ে গেছে, কি ব্যাপার রে? তোর বয়স মাত্র 6 থেকে 7 বছর, তুই জানোস কেমনে? তুই আমার নাম জানোস কেমনে? তুই আমার নাম জানোস কেমনে? আমি খালি আপনার নাম না, আপনার বাবার নামও জানি, আপনার মার নামও জানি, আপনার স্ত্রীর নামও আমি জানি। সুবহানাল্লাহ বলেন। বশির একদম অবাক হয়ে গেছে। আমার বাবা তো মারা গেছে, কয় এটাও জানি। আমার মা তো মারা গেছে, কয় আমি এটাও জানি। আমার মাও মারা গেছে, বাবাও মারা গেছে, আমি সব কিছুই জানি। কই তুই সব কিছুই জানাস? হ্যাঁ সব কিছুই জানি। তাহলে তো তুই সাধারণ বাচ্চা না। আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় আমি সাধারণ কোনো বাচ্চা না? কয় আর কি জানোস? সব কিছুই জানি। আমার পয়গম্বরের বাবা নাই, মাও নাই। আমার পয়গম্বরের বাবা নাই, মাও নাই। বাবাও চলে গেছে, মাও পয়গম্বরের চলে গেছে। আমার পয়গম্বর দুনিয়াতে এতিম। পয়গম্বর দুনিয়াতে কি? পয়গম্বর দুনিয়াতে এতিম। আমার পয়গম্বরের কেউ নাই, এজন্য আমার বাবাও নাই, আমার মাও নাই। আমি পয়গম্বরের সুন্নত মুআফিক চলার চেষ্টা করি। আবু বকর তখন জবাব দিয়েছিলেন, আয়াতে কারিমা যখন পয়গম্বর তেলাওয়াত করলেন, তখন এই আয়াতের কারিমা তেলাওয়াত করার পরে যখন প্রথমে বললাম, মসজিদে বসার পরে আল্লাহর রাসূল আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আবু বকর ডাক দেখ, আমি সবচাইতে বেশি আমল করব। পয়গম্বর গো, এই দুনিয়াতে আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার আপনজন দুনিয়াতে কেউ নাই। একজন চাচা আবু লাহাব, আর একজন মানুষও আপনার নাই, সেও আপনাকে অবজ্ঞা করছে। আল্লাহ তার বিরুদ্ধে একটা সূরা নাজিল করে দিয়েছে। পয়গম্বর দুনিয়াতে আপনার আপন বলে কেউ নাই। আমি আবু বকর এবং ওসমান এবং সাহাবায়ে কেরাম যারা আছে সবাই আপনাকে মন এবং দিল দিয়ে, সবাই আপনাকে অন্তর দিয়ে মোহাব্বত করবে। জীবন যাবে, ভালোবাসা থেকে কখনো পিছপা হবে না। সুবহানাল্লাহ। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। মারহাবা বলেন। আসে নাই? আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে জান্নাত খুলেছে, ওকে এসেছে জান্নাত খুলেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। মারহাবা। আমার সাথে বলেন, আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি করছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। হারাম হারাম দুজক হারাম, জান্নাতে তার নাম লিখেছে। মারহাবা। হারাম হারাম দুজক হারাম, জান্নাতে
आते है मुझको शिकावा अल्लाह से खा काम बिदन है मुझको है खुदा शिकुए अरबाबे औफा भी सुन ले को गाड़े हमसे थोड़ा सगिला भी सुन ले कि तू मौजूद अज़ल से ही तेरी ज़ात कदीम पुल तहज़ीब चमन पर न पेरेशाती शमीम शर्त इंसाफ है आए साहिब अल्ताफ अमीन बुए गुल फैलती किस तरह जुहूती न नसीम बुए गुल फैलती किस तरह जुहूती न नसीम वाज़े कौम किया पुख्ता खेली न रही बरकत तबई न रही शुअला मकाली न रही बरकत तबई न रही शुअला मकाली न रही अल्लाहु अकबर।